আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা। বিচার কাজ দ্রুত শেষ করতে অপরাধ ট্রাইব্যুনাল ৩ গঠন করার কথা জানান তিনি। এছাড়াও আদালতে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন। এই নিয়ে বিস্তারিত জানবো আমরা। জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, সাক্ষ্য গ্রহণ নিয়ে নতুন কি তথ্য রয়েছে এবং আসলে ট্রাইব্যুনালের সর্বশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। অতসী, গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছিল সেখানে কিন্তু ৩ জনের বিরুদ্ধে যে মামলা, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এই ৩ জনের বিরুদ্ধে কিন্তু আজকে ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আজকের দিনের যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে আজকে চৌধুরী আব্দুল আল মামুন, যিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, অর্থাৎ এই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে বিরুদ্ধে তিনি যে সাক্ষ্য দেবেন পুরো জুলাই আগস্টের বিভিন্ন তথ্যের প্রেক্ষাপট আসলে কিভাবে হয়েছে, তিনি আজকে সাক্ষ্য দিবেন। এবং আজকে 11:30টার দিকেই হচ্ছে এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তো সাক্ষ্য গ্রহণে আসলে আমরা অপেক্ষা করছি যে চৌধুরী আব্দুল্লাহ মামুন যেহেতু প্রথম রাজসাক্ষী হয়েছেন, তার থেকে আসলে জুলাই আগস্টের যে ঘটনার যে প্রেক্ষাপট, সেখান থেকে আসলে নতুন নতুন তথ্য আসলে উঠে আসবে। এবং সে সাথে আরেকটা যে বিষয় জানিয়ে দিতে চাই যে ইতোমধ্যে কিন্তু গণমাধ্যমে তিনি যে নিম্ন আদালতেও হচ্ছে তিনি জবানবন্দি দিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু আসলে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট আসলে আমরা জানতে পেরেছিলাম যে কিভাবে আসলে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের আসলে বিভিন্ন বিষয়, বৈঠক বা নির্দেশনা কিভাবে আসলে এসেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন তার জবানবন্দিতে। আজকেও আসলে আমরা নতুন নতুন এরকম তথ্য আসলে জানতে পারবো। তবে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে সকালে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রসিকিউশন এবং সেই সাথে হচ্ছে যারা ট্রাইব্যুনালে যারা ছিলেন, তারা কিন্তু আজকে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন এবং সেই সাথে ট্রাইব্যুনাল ২ যে সেটির পরিদর্শন করেছে। এখানে আইন উপদেষ্টা বলেছেন বিচার কাজের অগ্রগতির জন্য আসলে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ও আসলে গঠন করবে, যেখানে আসলে গুমের মামলা সেখানে আসলে স্থানান্তর করা হবে। তবে এখন যেটি মুখ্য বিষয়, সেটি হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুনের আসলে সাক্ষ্য গ্রহণ নিয়ে। তিনি আসলে সাক্ষ্য গ্রহণে তিনি যে তথ্য আসবে, সেটিতে আসলে নতুন নতুন আসলে তথ্য উঠে আসবে এবং আমরা জুলাই আগস্টের যে প্রেক্ষাপট, সেখান থেকে আসলে অনেক অজানা তথ্য আছে, তার মাধ্যমে আসলে আমরা তুলে ধরতে পারবো। তো এখন পর্যন্ত তিনি যেহেতু সাক্ষ্য দেননি, সাক্ষ্য দিলে আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো আজকে নতুন নতুন কি তথ্য প্রথম রাজসাক্ষীর থেকে উঠে আসে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী।